বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে সাধারণ গণিতের অনুশীলনী 4.1 অর্থাৎ সূচক। এর আগের পর্বে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্ব পর্যন্ত 1 থেকে 17 নম্বর অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, অর্থাৎ সমাধান করে দেওয়া হয়েছে। আজকে 17 নম্বর অঙ্কটা দেখো। 17 নম্বর প্রশ্নটা বলতেছে 4 পাওয়ার x ইকুয়াল কত? 8। 4 পাওয়ার x ইকুয়াল 8 যদি হয়, তাহলে এখানে দেখো এই 4 পাওয়ার x, 4 এই 4 কেও ভাঙাইতে হবে, এই 8 কেও ভাঙাইতে হবে। 4 কে যদি আমি ভাঙাই 2 ইন্টু কত? 2। এটাকে আবার এইভাবে লিখতে হলে 2 স্কয়ার। আর 8 কে যদি ভাঙাই তাহলে 2 ইন্টু 2 ইন্টু কত? 2। কয়টা 2? একটা, দুইটা, তিনটা। এটা সংক্ষেপে লেখা যায় 2t। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 4 কে ভাঙালাম, 2 স্কয়ার পাওয়ার কত? x ইকুয়াল কত? 8 কে ভাঙালে কি লেখা যায়? 2k। ক্লিয়ার? এই যে 8 কে ভাঙালে কি? 2k, আর 4 কে ভাঙালে কি? 2 স্কয়ার। এরপরে দেখো যে 2, এই 2টা এই পাওয়ারের সাথে গুণ করলে কি হবে? 2 পাওয়ার কত? x ইকুয়াল কত? 2k। এর আগে আমি বলতেছিলাম যদি ভিত্তি ভিত্তি একরকম হয় তাহলে ভিত্তি ভিত্তি বাদ যাবে, আর যদি পাওয়ার পাওয়ার একরকম হয় তাহলে পাওয়ার পাওয়ার বাদ যাবে। তাহলে এটার ভিত্তি কে 2 আর এটার ভিত্তি কে 2, তাহলে এই 2 আর এই 2 মিলে গেছে, তার মানে কি এই ভিত্তি বাদ। বাদ গেলে কি থাকবে? কি থাকে? এই যে 2x ইকুয়াল কত? 3। এই গুণের সংখ্যা বসে গেলে কি হবে? x ইকুয়াল 3 বাই কত? 2। ওকে, x ইকুয়াল 3 বাই 2। এটাই অ্যান্সার। ওকে, এরপর 18 নম্বর প্রশ্নটা দেখো। বলছে কি 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল কত? 128। তাহলে 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, এটা ইকুয়াল কত? 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল কত? 128। তাহলে এই 2x প্লাস 1 এর ভিত্তি হচ্ছে 2, কিন্তু 128 কে কি করতে হবে? এটা যেমন 2 আকারে ভিত্তি আছে, এটাকে এরকম কি 128 কে ভাঙাই 2 আকারে ভিত্তি বানাতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে 128 কে যদি আমি ভাঙাইতে চাই, যেমন দেখো 128 এটাকে যদি ভাঙাতে চাই, যেমন এভাবে গুণ করতে হবে, 2 এভাবে গুণ করো, 2 গুণ 2 গুণ 2, এভাবে গুণ করতে থাকবো। গুণ করতে 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 যেটাতে মিলবে 128 মিলবে। 2 কে 2 2 গুণ 4, 2 3 কত? 6, 6, 2 4 4 দুগুণ 8, 8 দুগুণ কত? 16, 16 দুগুণ কত? 32, 32 দুগুণ কত? 64, 64 দুগুণ কত? 128। 1 2 3 4 5 6 7টা, কটা 2? এই যে 2 পাওয়ার কত? 7। কথা বুঝতে পারছো? সহজ ব্যাপার, কারণ এখানে ভিত্তি আছে 2x প্লাস 1, এটার ভিত্তি কত? 2। ঠিক এটাকে ভাঙাতে যাও, যদি ভাঙাতে ভাঙাতে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কি ভাঙাতে হবে। ক্লিয়ার? তাহলে 2 পাওয়ার 7 হলে কত হয়? 128 হয়। তাহলে এখানে আমরা কি লিখলাম দেখো, এখানে 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এটাকে আমরা লিখব 2 পাওয়ার কত? 7। তাহলে এখন দেখো 2x প্লাস 1 এর ভিত্তি হচ্ছে 2, আর 7 এর ভিত্তি হচ্ছে কি? 2। তাহলে এই 2 আর এই 2 কি বাদ যায়? বাদ গেলে কি থাকে? বাদ গেলে কি থাকে? যে 2x প্লাস 1 ইকুয়াল কত? 7। এবার দেখো 2x 7 প্লাস 2 বসে গেলে কি হয়? মাইনাস। তাহলে এখানে কি 2x ইকুয়াল 6, গুণের সংখ্যা বসে গেলে কি হয়? ভাগ। তাহলে x ইকুয়াল 6 বাই কত? 2। অতএব x ইকুয়াল কত? 3। এটাই উত্তর। ওকে, এরপরেরটা দেখো। তাহলে এখানে কি 128 কে আমরা কি আকারে ভাঙাইছি? 2 পাওয়ার 7 আকারে। প্রশ্ন করতে পারো স্যার অন্য আকারেও তো ভাঙাইতে পারতেন, কারণ এই যে এখানে যে কি আছে? ভিত্তি 2 আছে, এই জন্য এই 128 কে 2 এর ভিত্তি দিয়ে কি করতে হবে? ভাঙাইতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো এই 2 আর এই 2 কি বাদ যায়? তাহলে 2x প্লাস 1 ইকুয়াল কত? 7। তাহলে 2x এই প্লাস 2 বসে গেলে কি মাইনাস, এটা থেকে বিয়োগ করলে 6, গুণের সংখ্যা বসে গেলে কি ভাগ। অতএব x ইকুয়াল কত? 3। ওকে, এরপরে দেখো 19 নম্বর অঙ্কটা।
19 নম্বর প্রশ্ন বলছে রুট 3 পাওয়ার কত এক্স প্লাস 1। এই যে দেখুন রুট 3 পাওয়ার কত এক্স প্লাস 1 ইকুয়াল 3 রুট 3 পাওয়ার কত 2x minus 1 2x minus 1। এখান থেকে আমরা কার সমাধান করব x এর মান বের করব। তাহলে এখন দেখো রুট 3 পাওয়ার কত x প্লাস 1 3 রুট পাওয়ার কত 3 পাওয়ার কত 2x minus 1। আমরা জানি এই রুট মানে হচ্ছে কত হাফ, ওকে। আর 3 রুট মানে জানি কি 1/3 1/3, ওকে। তাহলে রুট মানে কত হাফ, রুট মানেই হচ্ছে হাফ, আর 3 রুট মানে কি 1/3 তাহলে এখন দেখো এই রুট আছে, এই রুটকে আমরা যদি করতে চাই বাংলাতে যাই 3 পাওয়ার কত 1/2, ওকে। ব্র্যাকেট ক্লোজ x প্লাস কত 1, আর এটাকে যদি লিখতে চাই 3 পাওয়ার কত 1/3 পাওয়ার কত 2x minus 1। এই x প্লাস 1টা এই 1 এর সাথে গুণ, 2x minus 1টা এই 1 এর সাথে গুণ। তাহলে এখন দেখো 3 পাওয়ার x প্লাস 1টা এই 1 এর সাথে গুণ করলে কি x প্লাস 1 বাই কত 2 ইকুয়াল 3 পাওয়ার এখানে এই 2x minus 1টা এই 1 এর সাথে গুণ, তাহলে এখানে লিখো 2x minus 1 বাই কত 3। দেখো এইটা x প্লাস 1/2 এর ভিত্তি হচ্ছে 3, আর 2x minus 1/3 এর ভিত্তি হচ্ছে কি 3। তাহলে এই 3 আর এই 3 কি বাদ গেলে কি থাকে, তাহলে এখানে কি x প্লাস 1 বাই কত 2, আর এখানে 2x minus 1 বাই কত 3, ওকে। এই 2টা এটার সাথে গুণ, আর এই 3টা এই দুইটার সাথে গুণ করলে দেখো 2টা এটার সাথে গুণ করলে হচ্ছে 4x minus 2, আর এটা গুণ করলে হবে 3x প্লাস কত 3, ওকে। এবার দেখো 4x x গুলো এক পাশে আর সংখ্যাগুলো কি এক পাশে, এই প্লাসটা পাশে গেলে কি মাইনাস 3x ইকুয়াল 3 মাইনাসটা পাশে গেলে কি প্লাস 2। তাহলে 4x থেকে 3x বাদ দিলে কত, 4টা থেকে 3টা বাদ দিলে কত, একটা ইকুয়াল 3 আর 2 যোগ করলে কত 5, ওকে। x ইকুয়াল 5, এটাই উত্তর, ওকে। এর পরের অঙ্ক 20 নাম্বারটা দেখো। এবার 20 নম্বর অঙ্কটা দেখো। 20 নম্বরের প্রশ্ন বলছে কি 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল কত 3। এটা থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো কিভাবে আছে, এই যে 2 পাওয়ার x আছে প্লাস এটা কার, এখানে কি থাকবে বিয়োগ, যদি ভাগ হয় লিখতে হবে কি একাধিকবার। তাহলে 1 মাইনাস x এর ভিত্তিকে 2, এবার কি আছে বিয়োগ আছে, বিয়োগটা এবার কি বানাবো ভাগ বানাবো। বিয়োগ যখনই ভাগ হয়ে যাবে তখন লিখতে হবে কি একাধিকবার। তাহলে 1 মাইনাস x এর ভিত্তিকে 2, তাহলে এবার বিয়োগ আছে ভাগ বানাবো, তাহলে 2 পাওয়ার 1 বাই 2 পাওয়ার কত x ইকুয়াল কত 3, এসে। এরপরে দেখো 2 পাওয়ার x প্লাস 2 বাই 2 পাওয়ার কত x ইকুয়াল কত 3, ওকে। এখানেও 2 পাওয়ার x আছে, এই জায়গাও কি আছে 2 পাওয়ার x, তাহলে এটাকে আমরা ধরে করি, তাহলে ধরি 2 পাওয়ার x ইকুয়াল ধরো m, আছে শো। তাহলে এবার লিখবো কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে, এই 2 পাওয়ার x কে আমরা কি ধরছি m, এই 2 পাওয়ার x এর জায়গায় এখানে কি বসাবো m, ওকে। তারপরে যে প্লাস আছে প্লাস, এখানে কি উপরে 2 বাই 2 পাওয়ার x এ 2 পাওয়ার x কে আমরা কি ধরছি m ধরছি ইকুয়াল কত 3, ওকে। এবার দেখো লসাগু, লসাগু কি m, এই mটা m এর সাথে গুণ করলে কি হয় m স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত 3। এবার আর গুণ করো, তাহলে m স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 টা m এর সাথে গুণ করলে কি হবে 3m হবে। ক্লিয়ার, এই প্লাসটা পাশে নিয়ে আসো, তাহলে প্লাস এর পাশে আসলে হবে মাইনাস m স্কয়ার মাইনাস 3m প্লাস কত 2 ইকুয়াল কত 0, ওকে। এটাকে এখন মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার সময়
দুই দিয়ে এককে গুণ করলে 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3, আর 2 দিয়ে এককে গুণ করলে 2 একে 2 হয়। তাহলে মিডল টার্ম করো। মিডল টার্ম হচ্ছে তোমার m স্কয়ার মাইনাস 2m প্লাস মাইনাস m প্লাস কত 2 ইকুয়াল কত 0। আমি যাদের উৎপাদক অঙ্কটা করতে বা অ্যালজেব্রা মিডল টার্ম অঙ্কটা করতে সমস্যা হয়, এটা বিষয়ে আমি তোমাদের একদিন কথা বলবো। এটা দেখো, এখানে কি 2 একে 2, তাহলে 2 এখানে এই যে দেখো 2 ইকুয়াল 2 ইন্টু কত 1, তাহলে কত হবে 2 হবে। আর এই জায়গায় 2 যোগ 1 তাহলে কত হবে 3 হবে। ক্লিয়ার? তাহলে গুণ করে শেষেরটা মিলাতে হবে আর যোগ করে মাঝখানেরটা মিলাতে হবে। ক্লিয়ার? তাই এখানে দেখো এই জায়গা থেকে কি কমন, এই জায়গা থেকে m কমন নাও, তাহলে m ইন্টু m মাইনাস কত 2 মাইনাস 1 ইন্টু m মাইনাস প্লাসে কি হয় মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে এখানে দেখো, এখানে m মাইনাস 2, এই জায়গায় m মাইনাস 2, দুইটা থাকলে একটা লেখো m মাইনাস 2, আর এটা থেকে m মাইনাস কত 1 ইকুয়াল কত 0। ওকে, এরপর দেখো এটা যদি হয় তাহলে লিখো m মাইনাস 2 সমান 0 অথবা m মাইনাস 1 সমান কি 0। তাহলে এখানে কি m মাইনাসটা বসে গেলে কি হবে প্লাস, আর এখানে m মাইনাসের বসে গেলে কি হবে প্লাস। এখন দেখো এখানে m এর মান কত, এই যে m এর মান কত 2 পাওয়ার x, তাহলে জায়গায় m এর জায়গায় এখন কি লিখবা 2 পাওয়ার কত x ইকুয়াল কত 2। ওই যে এই যে m এর জায়গায় কি 2 পাওয়ার x, তাহলে m এর জায়গায় কি বসাবে 2 পাওয়ার x পাওয়ার কথা, এটাকে আমরা কি লিখলাম 1। ক্লিয়ার? এই 2 মানে এই 2 এর সূচক কত 1, তাহলে ভিত্তিকে 1 এর ভিত্তি হচ্ছে 2, x এর ভিত্তি কত 2, এই 2 আর 2 বাদ গেলে কি থাকে x ইকুয়াল কত 1, অতএব x ইকুয়াল 1। এবার দেখো m এর মান বসাও 2 পাওয়ার কত x, আর এটা 2 0 এর মান কত 1। ওকে, তার মানে কি এটা দেখো a নট ইকুয়াল কত 1। তাহলে এখানে কি 2 বাদ গেল, তাহলে এখানে কি x ইকুয়াল কত 0, অতএব x ইকুয়াল কত 0। এখানে কত নির্ণয় সমাধান 0,1, এটা হচ্ছে ক্লিয়ার। এই 20 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে থাকবে 20 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট।